হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি শেয়ার করব একটা নিরামিষ ঘুগনির রেসিপি। যেহেতু এখন চলছে শ্রাবণ মাস, তাই পেঁয়াজ রসুন ছাড়াই ঘুগনির রেসিপিটা আশা করি তোমাদের সবার খুব কাজে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে, লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। তারপরে কুচি কুচি করে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে ভাজতে থাকবো। এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো, যাতে আলুর ভেতরের পুরো কাঁচা ভাবটা জ্বলে গিয়ে অল্প সিদ্ধ হয়ে যায়। তো আমি তেলটা গরম হওয়ার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম, যাতে ফোড়ন বা আলু ভাজতে গিয়ে তেল যেন না ছেটে। তাই এখন আমি আর আলু ভাজার সময় এক্সট্রা নুন অ্যাড করছি না। এরপর কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। ওভেনের ফ্লেমটা আমি লো মিডিয়ামেই রাখবো। এরপর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে দেবো জিরে বাটা। এরপর ভালো করে নাড়িয়ে এটাকে কিছুক্ষণ কষতে দেবো, আর এই সময় ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। এইভাবে যখন কড়াই থেকে তেল ছেড়ে দেবে, তখন আমাদের সিদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দেবো। মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পর দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি মির্চি, যাতে একটু লাল লাল হয়। তারপর পুরোটা ভালো করে মিশিয়ে নেব। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাবো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে তলায় না লেগে যায়। এরপরে আমরা পরিমাণ মতো নুন অ্যাড করব। নুন দিয়ে সেটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। এরপর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। জলটা কিন্তু বুঝে অ্যাড করবে যে তোমরা কতটা পরিমাণ ঝোল রাখতে চাও, তার থেকে একটু বেশি অ্যাড করবে, কারণ এটা ফোটানোর সময় কিন্তু অনেকটা জল শুকিয়ে যাবে। জলটা দিয়ে 10-12 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি আমাদের নিরামিষ ঘুগনি। এটা রুটি বা লুচি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।